চিকেন তো অনেকেই খেয়েছেন, কিন্তু চিকেনের পাখি কখনো খেয়েছেন? বিশ্বাস করুন, এটা চিকেনের থেকেও অসাধারণ। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ ঝটপট রান্নাবান্না। দেখুন আমি এখানে ইনগ্রেডিয়েন্টস কি নিয়ে নিয়েছি। হাফ টমেটো, 2টো তেজপাতা, জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, তার সাথে নিয়ে নিয়েছি 1 বাটি পেঁয়াজ কুচি। আর এই যে দেখুন, আমি চিকেনটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সঙ্গে আছে হালকা চিকেনের স্কিন। আর একটা মিক্সিং জারে আমি কিছু শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি। এখানে আমি গ্যাসের চুলা অন করে দিয়ে কড়াইটাকে একটু তাপতে দেব। দিয়ে দিচ্ছি তেল। তেলটা সারা কড়াইতে এভাবে একটু বুলিয়ে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। তেজপাতাটা সবুজ, তার কারণ আমি জাস্ট এটাকে গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভালো করে এটাকে নেড়ে নেব। খুব বেশি একটা এটাকে ভাজলে চলবে না, এরকম হালকা ব্রাউন হলেই আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা আর জিরে বাটা দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এবার দিয়ে দেবো আমার চিকেনের যে ফ্যাটগুলো আর তার সাথে সাথে যে স্কিনটা ছিল সেটা। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। অনেকে এই রান্নাটা পছন্দ করেন না, আবার অনেকে পছন্দও করেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। বাট যারা এটাকে পছন্দ করেন তারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। স্বাদ মতন লবণ আর টমেটো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। ঠিক এই পর্যায়ে আমি মিক্সিং জারে কিছুটা গরম জল মিশিয়ে আমি লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে দিয়ে চিকেনের ফিটটাকে আমি একটু কষতে দিয়েছি। খুব ভালোভাবে এটাকে কষতে দিতে হবে। এ সময় গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে রাখবেন। দেখুন আমার তেল বেরিয়ে এসেছে, তার মানে আমার চিকেনের ফিটটা খুব সুন্দরভাবে কষে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি একটু উষ্ণ গরম জল অ্যাড করছি। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা তুলে দেখব, দেখুন বলক এসে গেছে, ফুটে উঠেছে আমার গ্রেভিটা। এ পর্যায়ে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা। এটা সানরাইজের শাহি গরম মশলা আমি অ্যাড করছি। পার্সোনালি আমার এর ফ্লেভারটা খুবই ভালো লাগে। আবার আমি ঢাকা দিয়ে দেব আর হতে দেবো কিছুক্ষণ। এ পর্যায়ে আমি স্বাদটা একটু টেস্ট করে নেবো, আমার নুন ঝাল ঠিক আছে কি না। আমার নুন ঝাল একদমই পারফেক্ট আছে। আমি এবার এটাকে সার্ভ করে নেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।